এখন বাজারে বরবটি তো খুবই পাওয়া যাচ্ছে, রান্নাও করে খাওয়া হচ্ছে। আজকে আমি শেয়ার করছি বরবটির একদম অন্য স্বাদের, দুর্দান্ত স্বাদের, যাকে বলে একদম ইউনিক একটা রেসিপি। তো নমস্কার সকলকে, আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখুন আর আমার পাশে থাকুন। তো বরবটিগুলো দেখতেই পাচ্ছেন এরকমভাবে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য সমস্ত জোগাড় করে নিচ্ছি। প্রথমেই দেখতে পেলেন বরবটিগুলো কেটে নিয়েছি। এবার কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের 3খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি নিয়েছি। তারপরে একটুখানি ছানা করে নেব। দুধ ফুটতে দিয়ে দিয়েছি। একবার ফুটে গেলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার মেশানো জল। অনেকে অনেক রকমভাবে ছানা কাটায়, যেমন লেবু দিয়ে তো করেই থাকা হয়, তবে এইভাবে কিন্তু ছানা কাটালে দারুণ সুন্দর ছানা কাটে। কেন বলছি জানেন? এইভাবে কিন্তু মিষ্টি তৈরি করার সময় ছানা কাটানো হয়। এই যে একবার দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরে জলটা দিয়েছি, আর একটু একটু করে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছানাটা জমাট বেঁধেছে। এবার এই ছানাটাকে ছেঁকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ভিনিগারে তেতো ভাবটা একটুও থাকবে না। এবারে এই রান্নার সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা রেডি করে নিচ্ছি। 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো, কয়েকটা রসুন, 1 টুকরো আদা কুচোনো, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা যার যেমন প্রয়োজন সে তেমন দেবে। আমি খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, এতে ভাজাটা হয়ে যাবে। ওই খুব বেশি ডিপ ফ্রাই করবো না ভাজাটা, সেই জন্যই আমি অল্প তেল দিয়েছি। এই যে গায়ে লাগা লাগা চোঁয়া চোঁয়া যে ব্যাপারটা আসবে, একটু পোড়া পোড়া, এইটাতে দারুণ সুন্দর মশলাটার মধ্যে একটা সেন্ট আসবে। এই মশলাটা আবার ডাইরেক্ট আগুনে পুড়িয়েও রেডি করা যেতে পারে, তাতেও খুব ভালো টেস্ট আসবে। দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে, একদম গাগুলো সুন্দর রং এসেছে, খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো তেল। খুব বেশি তেল এখানে দিচ্ছি না। এই তেলের মধ্যেই বরবটিগুলো খুব ভালোভাবে এবার ভেজে নেব। ভাজাটা হয়েও যাবে। যতই কম তেল দিই না কেন, কড়াটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম, তো কড়ার গায়ে বরবটিগুলো মোটেই লেগে যাবে না। একদম ননস্টিক কড়া করে ফেলেছি। আশা করি কড়াটা দেখে বুঝতেও পারছেন আমি কি বলতে চাইছি। ভেজে তো নিয়েছি খুব ভালোভাবে। ভাজাটা কতটা কীরকম হয়েছিল দেখবেন। দেখুন কত সুন্দর গায়ে রং এসেছে আর ভাজাটা কত ভালোভাবে হয়ে গেছে। তো এইভাবেই আপনারাও রেডি করে নেবেন। আপনাদের দেখিয়ে দিলাম কতটা সহজে অল্প তেলে জিনিসটা ভাজা হয়ে যেতে পারে। এই স্টেজেই বরবটিগুলো আবার তুলে রেখে দিচ্ছি। আমার রান্না করার জন্য সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। ছানা কাটিয়ে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, আর বরবটিগুলোও ভাজা হয়ে গেছে। এবার চলুন চলে যাই মেন প্রসেসিংয়ে। কড়ার মধ্যে আবারও 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি ঝালটা বেশি হয়ে যাবে বলে আর দিইনি। আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। এবার পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণে ভাজাটা হচ্ছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি। আমি রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিস ব্যবহার করি, সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অনায়াসে সেগুলো পারচেস করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, ওই ঝালটা একটু বেশি হয়ে যাবে বলে আমি আর দিইনি। পেঁয়াজটা এই অবস্থায় এলে ওই মশলাগুলোর একটা ঘোল বানিয়ে দিয়ে দিলাম। এইভাবে ঘোল বানিয়ে মশলাটা দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়, আর পুড়ে যাওয়ারও ভয় থাকে না। আর না হলে পেঁয়াজের ওপর একটু জল দিয়ে মশলাগুলো দেয়া যেতে পারে।
জল মোট কথা লাগবেই, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এবারে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার এই সময় দিয়ে দেব আগে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা। ওই মিক্সির জারটা ধুয়েও জলটা অবশ্যই দিতে হবে, এতেও অনেকটা মশলা লেগে থাকে। এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব বলতে এটা বেশি সময় লাগবে না, জলটা শুকনো হয়ে আসা অবধি নেড়ে চেড়ে নেবো খুব ভালোভাবে, কেননা এই মশলাটা তো ভাজাই আছে, এটা বেশি ভাজার দরকার পড়বে না। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একটা কথাও বলে রাখি, আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো আমি সমস্ত ঘরেই রেডি করি। এই যেমন ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা গরম মশলা সবটাই, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিনে নিই, কেননা কাশ্মীরি লঙ্কাটা তো আমাদের দিকে পাওয়া যায় না। যাই হোক, এবার মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বরবটিটা আর যে ছানাটা রেডি করেছিলাম সেইটা। এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, ওই যতক্ষণে সমস্তটা মাখানো হচ্ছে, মিক্সড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর শেষে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, কারণ এই তরকারিটা আমি রুটি খাওয়ার জন্য বানাচ্ছিলাম, এটা ভাতের তরকারি নয়। যারা চিনি পছন্দ করেন চিনি দেবেন, যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা দেবেন না। তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়, কেননা আমি এতে ছানার ব্যবহার করেছি। যারা রান্নায় চিনি পছন্দ করেন না, আমার কথা শুনে একবার চিনিটা ব্যবহার করেই দেখুন, খেতে কতটা ভালো হবে এই রান্নাটা। যাই হোক, সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ওই বরবটিটা সেদ্ধ হবে সেরকম মতো দিলেই হবে। আর অবশ্যই কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ছাড়িয়ে দিতে হবে, কেননা ওই ধরে যাওয়া শুকনো শুকনো হয়ে যাওয়া মশলাগুলোর মধ্যে দারুণ সেন্ট আসে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে গরম মশলা আর একটু কসুরি মেথি। কসুরি মেথির জায়গায় আপনারা ধনেপাতারও ব্যবহার করতে পারেন। এই এখন বর্ষাকালে সবসময় তো হাতের কাছে ধনেপাতা থাকে না, তাই জন্য কসুরি মেথি দিয়েছি। দেখুন আমার রান্না রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, আর বিশ্বাস করুন ততটাই সুন্দর খেতেও হয়েছিল। আমার কথা বিশ্বাস করতে হবে না, অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া হেলদি রান্নার ভিডিও দেখতে জানতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আমার রান্না আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো করবেন। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো অন্য রকমের নতুন স্বাদের রান্নার ভিডিও নিয়ে।